হ্যালো, ওয়েলকাম টু দ্য ডট ডায়েরিজ। আজকে ৮-৯ দিন তো হয়ে গেছে আমি নোয়াখালীতে আসছি। তো আজকে দ্বিতীয় দিনের মতো বাইরে বেরোলাম। যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে গেছে, বাইরে বেরোতে একদমই ইচ্ছে হয় না। তো আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাবো, একটা রোড সাইড রেস্টুরেন্ট। মেইনলি হচ্ছে রেস্টুরেন্টের নামই হচ্ছে রোড সাইড রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টের এরকম ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো ছিল। তো ভিতরে ঢুকে দেখি একদমই কাস্টমার নেই, কারণ হচ্ছে এখন রাত ৯টা মতো বাজে। তো আমি ভেবেছিলাম এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু বাইরে দেখি পেছনের দিকে কি সুন্দর একটা পার্কিং মতো এরিয়া, এবং এইখানে সুন্দর বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা এবং ছোট ছোট গড টাইপ এরকম আছে। এগুলাতে হচ্ছে বসে খাওয়া দাওয়া করা যায়। যেহেতু এখন ঠান্ডার দিন, সবাই ভেতরটাই প্রেফার করবে। তো আসার পরে আমাদেরকে সুন্দর সুন্দর এরকম পত্রের মধ্যে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে, আর ড্রিঙ্কটা খুবই ভালো ছিল। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। তো এখানে হচ্ছে আমরা একটা একটা করে হচ্ছে মাম্মামকে উঠাচ্ছি। তো মাম্মা যেহেতু এখনও হচ্ছে ভালো করে হামাগুড়ি দিতে পারে না, তো সে তো এটা এনজয় করছে না। তো আমরাই ধরে 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 নামাচ্ছি, কারণ তাকে তো শিখতে হবে, সেও কিছু বছর পরে এগুলাতে চড়বে। তো এখন ফাইনালি হচ্ছে এই গাড়িগুলাতে বসাতে হবে। গাড়িগুলো মেনলি চলে না, এটা জাস্ট হচ্ছে বসে থাকার জন্যই। তো ওকে এখানে বসানো হয়েছে, বেচারি বুঝতেই পারছে না যে কী করবে। তো এখানে হচ্ছে ধরানো হচ্ছে তাকে। তারও প্রচুর ঠান্ডা লাগছে, আর বাইরেটা আসলে এতটা ঠান্ডাও নেই, কারণ এখানে প্রচুর লাইট জ্বলছে, সেই জন্য বেশি ঠান্ডা একটা বোঝা যাচ্ছে না। তো মাম্মাম তো খুবই ভালো, সে আসলে দেখছে যে এগুলো কী, সে খুব এনজয় করছে বিষয়টা। খুবই অ্যাস্থেটিক একটা ভাইব। আর সুন্দর গাছের মধ্যে হচ্ছে পট ঝুলানো ছিল, প্রত্যেকটা গাছের মধ্যে সুন্দর লাগছিল এভারেজ। আর এখানে হচ্ছে এটা একটা হচ্ছে ফটো কর্নার, একটা এখানে হচ্ছে ছবি তোলার জন্য সুন্দর একটা কর্নার। পাশে হচ্ছে ওনাদের কিচেন ছিল, যেখানে ওনারা রান্না করছেন, এবং খোলামেলা খুব জায়গা। বাইরে এখানে চেয়ার পাতা আছে, খুব সুন্দর, যে যেখানে ইচ্ছে হয় সেখানে বসে খেতে পারে। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, খুবই ভালো লেগেছে। আর শীতের মধ্যে এরকম খোলামেলা জায়গায় রেস্টুরেন্ট থাকা, এটা খুবই ভালো। আর শিশির পড়ছে, কিন্তু গাছের পাতাগুলো একদম ঝকঝক ঝকঝক করছে। তো মামামকে আমরা একটা একটা করে সবগুলো গাড়িতে বসে বসে ট্রায়াল দিচ্ছিলাম। সেও খুবই এনজয় করছিল বিষয়টা, আর আমাদেরও খুব বেশি ভালো লাগছিল। মূলত ফেনী থেকে নোয়াখালী যাওয়ার রাস্তার মধ্যে হচ্ছে রেস্টুরেন্টটা পড়ে। আর এরকম হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট, আসলে এরকম রোড সাইড রেস্টুরেন্ট আমি খুব কমই দেখেছি, অন্যান্য এলাকায় এরকম থাকে না। তো এই এলাকায় দেখছে হচ্ছে প্রচুর রোড সাইড রেস্টুরেন্ট আছে। তো এখন মামাকে আরেকটা গাড়িতে বসানো হলো, প্রত্যেকটা গাড়িতে ওকে বসে বসে দেখাচ্ছিলাম। তো যেহেতু বাইরে একটু একটু শিশির পড়ছে, তো আমরা যখন আসছিলাম তখন গাড়িগুলোতে হচ্ছে শিশির পানি জমেছিল আর কি। তারপর আমরা আসার পরে ওনাদের বলার পর ওনারা হচ্ছে আবার সুন্দর করে গাড়িগুলো ক্লিন করে দিয়েছে, বাচ্চারা যেন বসতে পারে। খুবই ভালো ছিল। আমরা খাবার অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ সময় তো অপেক্ষা করতে হবে, কারণ ওনারা হচ্ছে সাথে সাথে খাবারটা বানিয়ে দেয়। এখন আমরা চলে আসছি সেলফি কর্নারে, কারণ এখানে হচ্ছে এখন আমরা ছবি তুলবো। আর এই গাছটা এত সুন্দর লাগছে, গাছটার মধ্যে সুন্দর সুন্দর পাখির বাসা বানানো আছে। এগুলা জাস্ট আর্টিফিশিয়ালি, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখানে হচ্ছে সেলফি কর্নার, এখানে সুন্দর তিনটে তিনটে করে পাখি ছিল, লাইট ছিল। এই পাখিগুলাকে আনার জন্য মামামের যে কত চেষ্টা, সে অনেকক্ষণ ধরে ট্রাই করছে কিভাবে পাখিটাকে তুলে নিয়ে আসবে, কিন্তু এগুলো তো একদম এখানে বসানো, সে আনতে চাইলেও আনতে পারছে না। তো ফাইনালি হচ্ছে আমাদের খাবার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো আমরা এখানে এসে টেবিলে বসলাম, আর মামাম তো তার খেলার মতো জায়গা পেয়ে গেছে। তো আমরা চেয়ারে বসলো, তার কিন্তু বসার জায়গায় টেবিল, তো ভালোই হয়েছে, সে এখানে বসে আরামসে খেলাধুলা করছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর সেই ফাঁকে হচ্ছে মাম্মাম হচ্ছে রেস্টুরেন্টের যে স্টাফ ছিলেন, ওনার কুলে উঠে সারা রেস্টুরেন্ট ঘুরে এসেছে। তো এখন হচ্ছে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আর এই বেলুনটা হচ্ছে এখান থেকে মাম্মাকে দেওয়া হয়েছিল খেলার জন্য। তো এখন হচ্ছে আমরা বেরিয়ে যাব। আর বাইরেটা দেখুন কি গুটগুটে অন্ধকার। তো জাস্ট হচ্ছে আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। তো এই যে একটা সিএনজি এসেই গেছে, তো এখন আমরা সিএনজিতে উঠে যাব। তো ফাইনালি টাটা, গুড বাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।